গাজায় ফিলিস্তিনিদের ওপর চলমান ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে দ্য ওয়ার্ল্ড স্টেপস ফর গাজা কর্মসূচির অংশ হিসেবে মিছিল স্লোগানে উত্তাল হয়ে উঠেছে রাজধানী সহ সারা দেশের শিক্ষার্থীরা। এ সময় নানা প্লে কার্ডে ইসরায়েলি বর্বরতার বিপক্ষে ফিলিস্তিনির পক্ষে বিভিন্ন স্লোগান দেন তারা। শুধুমাত্র উদ্যোক্তাদের মূলধন সহায়তার জন্য ৮০০ থেকে ৯০০ কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। ৪ দিনব্যাপী বিনিয়োগ সম্মেলনের প্রথম দিনের এক সেমিনারে বক্তব্যে একথা বলেন তিনি। ৪ দিনব্যাপী শুরু হওয়া বিনিয়োগ সম্মেলন ২০২৫-এ অংশ হিসেবে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল পরিদর্শন করেছেন বিদেশি বিনিয়োগকারীদের একটি প্রতিনিধি দল। প্রথম দিনে এ কর্মসূচি নেয় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। ভারতের পার্লামেন্টে নিম্নকক্ষ লোকসভা ও উচ্চকক্ষ রাজ্যসভার বিতর্কিত মুসলিম ওয়াকফ সংশোধনী বিল পাশের প্রতিবাদে দেশটির বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। বিজেপির এক নেতার বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে গিয়ে তথ্য গোপন করে আইসিসির নিষেধাজ্ঞায় পড়েছিলেন নাসির হোসেন। সেই কালো অধ্যায় শেষে আবারও ক্রিকেটে ফিরছেন এই অলরাউন্ডার। ঢাকা প্রিমিয়ার লিগ দিয়ে মাঠে ক্রিকেটে প্রত্যাবর্তন হয়েছে তার। পরিমাণের সঠিক খাবার পেতে তাই আজই অর্ডার করুন ফুডি অ্যাপে। ফুডি